অ্যান্টার্কটিকার ব্লাড ফলস এর রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার জমাট ঠান্ডার মধ্যেও কিভাবে এই জলপ্রপাতের উদ্ভব তা নিয়ে অনেকদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, জলপ্রপাতের জল লাল হওয়ার কারণ কি সেটা নিয়েও গবেষণা চলছিল। অ্যান্টার্কটিকার ব্লাড ফলসের রহস্য উদ্ঘাটন করতে বছরব্যাপী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। কেউ বলেছেন লাল রঙের শ্যাওলার কারণে জলের রং লাল, কেউ বলেছেন অক্সিডাইজড আয়রনই এর জন্য দায়ী। অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো শুষ্ক এই জলপ্রপাতটি 1911-তে আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর। জলের রং নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও ব্লাড ফলসের উৎস নিয়ে কিন্তু ধোঁয়াশায় থেকে গিয়েছিল। সম্প্রতি ইউনিভার্সিটি অব আলাস্কা এবং কলোরাডো কলেজের একদল গবেষক ব্লাড ফলসের উৎস নিয়ে অনুসন্ধান শুরু করেন। বিজ্ঞানীদের দাবি জলপ্রপাতটির মূল উৎস একটি নোনা জলের হ্রদ, যেটা 50 লক্ষ বছর ধরে টেইলর হিমবাহের নিচে চাপা পড়ে রয়েছে। নিজেদের বক্তব্যের সমর্থনে বিজ্ঞানীরা রেডিও ইকো সাউন্ডিং প্রযুক্তির সাহায্য নেন। এই প্রযুক্তির সাহায্যে হিমবাহের নিচে বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো হয়। সেখান থেকে যে সিগন্যাল পাওয়া গিয়েছে তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেন হিমবাহের নিচে তরল অবস্থায় থাকা এই বিশাল হ্রদের অস্তিত্ব। প্রশ্ন উঠছে, হিমবাহের নিচে কিভাবে হ্রদের জল তরল অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা জানান, জমে যাওয়ার আগে জল তাপ ছাড়ে, সেই তাপ নোনা জলকে জমতে দেয় না, ফলে ওই তাপমাত্রাতেও জল তরল অবস্থাতেই থেকে যাচ্ছে। লৌহ সমৃদ্ধ হ্রদের জল অক্সিজেনের সংস্পর্শে আসছে, তখনই সেটা লাল রঙের হয়ে যাচ্ছে, ফলে টেইলর হিমবাহের গায়ে রক্তবর্ণের মতো দাগ তৈরি হচ্ছে। তানিয়া আহমেদ, TVN24 নিউজ ডেস্ক।